হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনারা অনেক বেশি ভালো আছেন। গাইস, এখন বাজে হচ্ছে সকাল 9টা। সকালটা তো খুব ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু যখনই 10টা বেজে গেল ঘড়িতে তখন থেকেই খারাপ হতে শুরু করলো। আমাদের বাসায় হচ্ছে আজকে সারাদিন ধরে কোনো কারেন্ট ছিল না। শুধু আমাদের বাসায় না, আমাদের পুরো এলাকায় মাইকিং করে গিয়েছিল হচ্ছে আগের দিন যে কারেন্ট থাকবে না। তো দেখলাম যে প্রায় 9:30 বাজে তখনও কারেন্ট ছিল, তো মনে হচ্ছিল যে না, হয়তো বাজি আর যাবে না, কিন্তু 10:30টার দিকে কারেন্টটা চলে গেছে আর সারা দিনে কিন্তু কোনো কারেন্ট আসেনি, যে কারণে হচ্ছে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। কারণ কারেন্ট না থাকলে তো নেটও থাকে না, সেই কারণে হচ্ছে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আর আমি তো ওয়াইফাই ব্যবহার করি, সেই কারণেই সমস্যাটা হয়েছে। আর এই ভিডিওটা আমার একদিন আগেই করা, আমি চাইলে ভিডিওটা হয়তো বা ছাড়তে পারতাম, কিন্তু ওই যে আমি ওয়াইফাই ব্যবহার করি বললাম। যাই হোক, একদিনেরই তো ব্যাপার, মাঝে মাঝে তো সমস্যা হয়। এই যে কিছু বাজার আনা হয়েছিল কালকে, কিছু সবজি আর হচ্ছে তেল ছিল না আমার বাসায়, তো একটা তেল আনা হয়েছে 5 লিটারের সাফোলা। আর আমরা বেশিরভাগ সময় সাফোলা তেলটাই ব্যবহার করি। 2টা কফি আনা হয়েছে, একটা হচ্ছে ফ্রাই করে খাওয়া হবে, আর এই যে দেশি কফি, এটা দেখতে পাচ্ছেন ছোট। আর এইটা হচ্ছে এই যে ফরমালিন দিয়ে যেগুলো তৈরি করা হয় আর কি, ওগুলো তো আসলে একটু অন্যরকম হয়, তো ওটা ফ্রাই করব বড়টা, আর ছোটোগুলো দিয়ে হচ্ছে আমি সবজি রান্না করব, আমার খুব পছন্দ সেই কারণে। আর ব্রকলি এনেছি, কারণ ব্রকলিটা আমার খুব পছন্দ, আর শীতের সময় ব্রকলির সবজি খেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে আমি এগুলো একটু ভাজি করব, আর দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আসলে আজকের এই দিনটায় খুব একটা ভিডিও আমি করতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশি বড়ও করব না ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও দেখতে দেখতে একটা সময় আপনাদের ভালো লেগে যাবে। আর আমার যেসব বন্ধুদের আমি আপন করে নিয়েছি, ভালোবাসা দিয়েছি, তাদের বলবো, হয়তো বা সবসময় ভিডিও দেখতে পারি না, কিন্তু যখন সামনে বাজে আর কি, তখন ভিডিওগুলো কিন্তু আমি দেখে নিই। এবং আমি বেশিরভাগ সময় সকালবেলা ভিডিওগুলো দেখি, এবং বিকেলবেলা নাস্তা বানানোর টাইম, এবং হচ্ছে সকালবেলা রান্নার টাইমে আমি ভিডিওটা দেখি, কারণ ওই টাইমটা ফ্রি থাকি বেশি রান্নার সময়, তখন দেখি। আর বাকি দিনের বেলা হচ্ছে নিজেও ভিডিও করি, সেই কারণে দেখতে পারি না, তাই তোমরা কিছু মনে করবে না। যখন নোটিফিকেশান পেয়ে যাব তখন তো অবশ্যই পরের ভিডিও দেখে নিতে পারবো। আর এদিকে দেখো, ধনিয়া পাতাগুলো গুছগাছ করে নিলাম, ভর্তা করব। আর এখন হচ্ছে চা খাওয়ার পালা। আমি রং চা খাবো, ওদিকে মেহমান এসেছে 3 জন, তো তাদেরকে হচ্ছে আমি চা দিয়ে দিচ্ছি, তারা চা খাবে। আর এই হচ্ছে বিকেলবেলা ছোট্ট একটা ভিডিও দেখতে পাচ্ছ। বললাম যে ওই যে পকোড়া খাবে আমার মেয়েরা, ফুলকপির, তো সেই জন্য ওদের জন্য হচ্ছে পকোড়া তৈরি করে দিচ্ছি ফুলকপির। এটা হচ্ছে বিকেলবেলার একটা ভিডিও। আর হচ্ছে আমি রাতের জন্য রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজ তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিওটাই বেশি শেয়ার করা হয়েছে, কিছু মনে করো না। যেহেতু একটু প্রবলেম ছিল, সেই কারণে হচ্ছে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। কারণ সব মিলিয়ে যদি একটা ভিডিও করা হয় সম্পূর্ণ কাজ বাজ, তাহলে কিন্তু একের পর এক দেখতে ভালো লাগে। আর শুধু রান্নার ভিডিও কিন্তু কারো কাছেই ভালো লাগে না, যদি সেটা রান্নার চ্যানেল হয় তাহলে কিন্তু সবাই পছন্দ করে। তো যাই হোক, আমার যেহেতু ব্লগের ভিডিও, তাই মিলেমিশে কাজ করলে বেশি ভালো লাগে। আর এই যে দেখো, রাতের জন্য মাংস রান্না হচ্ছে। অল্প একটু মাংস নিয়েছি, খুবই কম, আমি আর আমার হাজব্যান্ড তো খুব একটা খাবো না, বাচ্চাদের জন্য অল্প নিয়েছি। আর যেহেতু এটা ফার্মের মুরগি, আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না। নতুন আলু একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ আলুর ঝোলটা খুব ভালো লাগে মাংসের সাথে আমার, তো সেই কারণে হচ্ছে আলুটা একটু বেশি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করতে হবে। যেহেতু পোলট্রি মুরগি, সেই কারণে হচ্ছে অনেকটা সময় ধরে কিন্তু কষাতে হবে, আর কষানোতেই কিন্তু মাংসটা ভালো হবে। ওদিকে মাংস রান্নাটা শেষ করে আমি সবজি বসিয়ে দিয়েছি, দেখো, ফ্রাই করার জন্য। খুবই কম মশলা ব্যবহার করেছি এতে, একেবারেই কম মশলা, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি,
সাথে দিয়েছি একটু হলুদ, একটু লবণ, মরিচ, এই আর কি, আর কিছুই দেইনি কিন্তু। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, খুবই সিম্পল একটা খাবার। আর অতিরিক্ত মশলা এতে ব্যবহার করলে কিন্তু তিতো তিতো লাগবে, ভালো লাগবে না। তোমরা এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারো।